ওয়েলকাম টু উদ্বোধন। গত ভিডিওটায় মানে পুরোনো ভিডিওটায় আমরা লাস্ট যে ভিডিওটা সেটায় আমরা 5টা অঙ্ক করেছিলাম ফুড এসআইয়ের। তা এই ভিডিওটায় আমরা আরও 5টা অঙ্ক করব ফুড এসআইয়ের। ঠিক আছে, তো শুরু করা যাক। দেখো, বলছে 56 নম্বর অঙ্ক, আগে 55 পর্যন্ত হয়ে গেছিলো। 56 নম্বর অঙ্কটা বলছে 3জন লোক কোনো একটি কাজ করে 18 দিনে, 6জন বালক ওই একই কাজ। তার মানে কোন কাজটা, যে কাজটা 3জন লোক করেছিল সেটা করছে 18 দিনে। তার মানে আমি বলতে পারি 3জন লোক যে কাজটা 18 দিনে করছিল, 6জন বালকও সেই কাজটা করছে 18 দিনে, তাই তো? 6জন বালকও সেই কাজটা 18 দিনে করছে, তা সমান। তার মানে দুজনের কাজের পরিমাণ কি সমান। তাহলে আমি কী করতে পারি, 18 কেটে দিতে পারি। কিসের জন্য কাটবো? প্রথমে আমাকে বার করতে হবে এই লোক এবং বালক এদের এফিসিয়েন্সি বা কর্মদক্ষতাটা। 3 দিয়ে যদি 6কে কাটি, এটা হচ্ছে 2, তাহলে আমার লোক ছিল, তাহলে লোকটাকে আমি এল ধরি, তাহলে ইকুয়ালস টু বালকটাকে আমি যদি বি ধরি, B2, তাহলে L/B আমার বেরোচ্ছে কত, 2/1। তার মানে বলতে চাচ্ছি যে একটা লোক যদি 2 এফিসিয়েন্সিতে কাজ করে, একটা বালক সেই এফিসিয়েন্সির পরিমাণটা তার 1 হয়ে যায়। ঠিক আছে, এটা গেল এফিসিয়েন্সি। তাহলে আমি বলতে পারি লোকটার এফিসিয়েন্সি যদি 2 হয়, বালকটার এফিসিয়েন্সি হচ্ছে 1। ঠিক আছে, এইবার আসি। এইবার দেখা যাক। এইবার এফিসিয়েন্সি বেরোলো আমার, আমি এফিসিয়েন্সিটা একটু ছোট্ট করে লিখে নিই এখানটায়। আমার এফিসিয়েন্সি বেরোলো হচ্ছে লোকের বেরোলো 2 আর বালকের বেরিয়েছিল 1। এবার এফিসিয়েন্সি যখন বেরোবে আমাকে টোটাল কাজ বার করতে হবে। কী করতে হবে? টোটাল ওয়ার্ক। আমি যখন এগুলো চ্যাপ্টার ওয়াইজ করাবো তখন আমি বলে দেবো। ঠিক আছে, টোটাল ওয়ার্ক কীভাবে বেরোবে? টোটাল ওয়ার্ক বেরোবে 3জন লোক কত দিনে করছে 18 দিনে, অথবা 6জন বালক কত দিনে করছে 18 দিনে। এবার দেখো, এটার সাথে গুণ করতে হয় এফিসিয়েন্সি। এবার যেহেতু টোটাল ওয়ার্ক মানে দুজনের কাজের পরিমাণ একই ছিল, তার জন্য একই হবে। তাহলে 3জন লোকের সাথে আমি এফিসিয়েন্সি কত গুণ করব? 2 গুণ করব ইন্টু 18। আর 6জন বালকের এফিসিয়েন্সি যেহেতু 1 ছিল, সেই জন্য 1 গুণ করব। তাহলে দেখো দুজনের এফিসিয়েন্সি দেখো সেমই হবে। কত হবে এটা? 6 ইন্টু 18। ঠিক আছে, 6 ইন্টু 18, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এইবার এই টোটাল ওয়ার্কটা কতজনে করবে? এই টোটাল ওয়ার্কটা করবে আমাদের 4জন লোক এবং 4জন বালক। তাহলে 4জন লোকের এফিসিয়েন্সি কত? 2 করে। আর 4জন বালকের এফিসিয়েন্সি কত? 1 করে। এরা কত দিনে করবে? ইন্টু দিন। এরা কত দিনে এই কাজটা করবে সেটাই আমাকে বার করতে বলেছে। তাহলে 6 ইন্টু 18 সমান সমান 4 ইন্টু 2 প্লাস 4 ইন্টু 1। এইবার এটাকে যদি আমি সলভ করি তাহলে কত হবে? 6 ইন্টু 18 সমান সমান 4 দুগুণে 8 আর 4 একে 4, তাহলে 8 আর 4 কত? 12 সমান সমান 12 ইন্টু দিন। তাহলে দিনটা আমার ডাইরেক্ট বেরোবে, তাহলে 6 দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে কাটলে 18কে 9 দিন। ঠিক আছে, যদি অঙ্কটা না বুঝতে পারো অঙ্কটা দেখো ভালো করে। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে, এই বছরও হয়তো আসার চান্সেস আছে। যদি চলে আসে তাহলে ভালো, আর যদি না আসে তাহলে অন্য টাইপসের অঙ্ক আসবে। 57 নম্বর অঙ্কটা দেখো, বলছে এ কোনো একটি কাজ করতে পারে 4 দিনে এবং বি সেই কাজটি করতে পারে 12 দিনে। এ একটা কাজ করবে 4 দিনে আর বি সেই কাজটা করবে 12 দিনে। দুজনে মিলে একত্রে কাজটি কত দিনে শেষ হবে? এটা নর্মাল একটা অঙ্ক, মানে সহজ একটা অঙ্ক, নর্মাল নয়, সহজ একটা অঙ্ক। এই 3 আর 1 যেটা বেরোলো, এটা আমার বেরোলো এফিসিয়েন্সি। তাহলে আমার টোটাল ওয়ার্ক বাই যদি এফিসিয়েন্সি করি, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি আমি যদি করি, তাহলে আমার দিন বেরোবে রিকোয়ার্স টাইম। তাহলে টোটাল ওয়ার্ক কত আমার? 12। এই যে এইটা 12 হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। এফিসিয়েন্সি কত? 3 আর 1 4, দুজনে মিলে করছে তাহলে 4। আমার রিকোয়ার্ড টাইম বেরিয়ে যাবে কত দিন? 3 দিন। এই গেল এটা 57 নম্বর। 58 নম্বর অঙ্কটা দেখি। 58 নম্বর অঙ্কটা, 58 নম্বর অঙ্কটা বলছে 7 বছর পূর্বে এ এবং বি এর অনুপাত ছিল 3:4। এ এবং বি, এটা হচ্ছে 7 বছর পূর্বে।
7 বছর আগে। 7 বছর আগে ওদের অনুপাত কত ছিল? 3:4। ঠিক আছে, তারপরে এই রকম একটা জায়গাতে এসে ওদের বর্তমান একটা বয়স হয়েছে, বর্তমান। আর তারপরে বলছে 9 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 7:8। তাহলে 9 বছর পরে, এটা এদিকে লিখি, 9 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? 7:8। এবার দেখো 7 বছর আগে আর 9 বছর পরে বর্তমান হচ্ছে, বর্তমান যদি এইখানে হয় তাহলে 7 বছর আগে তাহলে 7, আর বর্তমানের পরে 9 বছর পরে, তাহলে টোটাল ওদের ডিফারেন্সটা কত? 16। আমি বলছি এটা কেন, এইবার ভালো করে আগে করতে হবে অঙ্কটা, ভালো করে বুঝতে হবে, ভালো করে দেখতে হবে কীভাবে করছি। এটা হচ্ছে 3:4 ছিল, এটা হয়ে গেল 7:8। এর ডিফারেন্স কত? 1। এই 3 আর 4-এর ডিফারেন্স কত? 1। 7 আর 8-এর ডিফারেন্স কত? 1। এইবার ভালো করে দেখো, 4 থেকে 8 বাড়ছে, আর এর বাড়ছে 3 থেকে 7। 4 থেকে 8 মানে হচ্ছে 4, সেম 3 থেকে 7 যদি বাড়ছে সেই 4ই হবে। এই 4 বাড়ছে হচ্ছে বর্তমানে, 4 বাড়ছে, ঠিক আছে। আর 7 থেকে 9 টোটাল যোগ করি, বর্তমান যদি আমার এখানে থাকে তাহলে 7 বছর আগে আর 9 বছর পরে টোটাল ডিফারেন্সটা কত? 16। তাহলে 4-এর ভ্যালু যদি 16 হচ্ছে তাহলে 1-এর ভ্যালু হবে কত? 4। বোঝা গেল? 4-এর ভ্যালু যদি 16 হচ্ছে তাহলে 1-এর ভ্যালু নিশ্চয়ই 4 হবে। তা 1-এর ভ্যালু যদি 4 হয়, বিয়ের বর্তমান বয়স চেয়েছে, দেখো বর্তমান বয়স বের করবো, কীভাবে বার করবো দেখে নাও। এত পর্যন্ত বোঝা গেছে নিশ্চয়ই। আমি দেখো এই বিয়ের বর্তমান বয়স, বি যেহেতু বলছে তাহলে বিটাকে নিয়ে কাজ করব। 1-এর ভ্যালু যদি 4 হয় তাহলে 4-এর ভ্যালু হচ্ছে 16। এটা হচ্ছে 7 বছর আগের বয়স, 16 বছর হচ্ছে 7 বছর আগের বয়স। তাহলে বর্তমানে আসতে গেলে 16-র সাথে 7 যোগ করতে হবে, কত হবে? 23 বছর বিয়ের বয়স। এবার 9 বছর পরে এইটা দিয়ে যদি কাজ করি, 1-এর ভ্যালু হচ্ছে 4, তাহলে 8-এর ভ্যালু 4 8-এ কত? 4 8-এ হচ্ছে 32। এটা হচ্ছে 9 বছর পরে হয়েছে, বর্তমানের থেকে 9 বছর পরে হয়েছে 32। তাহলে 32 থেকে যদি 9 মাইনাস করে দিই কত হবে? 23 বছর। এই হচ্ছে সিম্পল ফান্ডা। যদি বলতো এর বয়স কত, বেরিয়ে যেত আমাদের। 59 নম্বর অঙ্ক। 59 নম্বর অঙ্ক কী বলছে? 59 নম্বর বলছে পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ। তাহলে এটা পিতা, এটা হচ্ছে পুত্র। পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ, তাহলে এটা 9 হলে এটা হচ্ছে 1। এবং মাতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, এখানে মাতা করে দিই। মাতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাহলে এটা হচ্ছে 4, সরি বাংলায় লিখে দিলাম 4, সরি এটা 8। হ্যাঁ, মাতার বয়স পুত্রের বয়সে 8 গুণ, সরি 8 গুণ, 4 না, 8 গুণ। বলছে পিতা এবং মাতার বয়সের যোগফল 51 বছর। তাহলে আমার কাছে সিম্পল একটা জিনিস রয়েছে, আমার কাছে যোগ দেখি কত? 8 8 16 17, 17-এর ভ্যালু আমাকে বলছে 51 বছর। তাহলে 1-এর ভ্যালু নিশ্চয়ই 3 বছর। তাহলে 1-এর ভ্যালু কার? পুত্রের বছর কত? 3 বছর। 60 নম্বর অঙ্কটা দেখো। 60 নম্বর অঙ্কটা বলছে এ বি এর তুলনায় 20% কম কাজ করে। এ বি এর তুলনায় 20% কম কাজ করে। ভালো করে বোঝো, এইটা হচ্ছে ওয়ার্ক, যেটা বলছে সেটা হচ্ছে ওয়ার্ক এফিসিয়েন্সি। এ বি এর থেকে 20% কম, এ বি এর তুলনায় 20% কম করে। তাহলে এ যদি 100% কাজ করে, এ করবে 80%। তাহলে এটা যদি কাটি, এটা যদি 4 করে, এ করবে 5। এ যদি 4 করে, বি করবে 5। 20% কমই তো করছে। আরেকটা দেখো হয় 20% মানে কত? 20% মানে হচ্ছে 1/4, সরি 20% মানে হচ্ছে 1/5। 5 থেকে কমবে 4-এ, কেন? 5-এর ওপরের 1 ছিল তার জন্য। যদি 2 থাকতো তাহলে 3 হয়ে যেত। এবার বলছে যদি এ কোনো কাজ 7.5 ঘন্টায় শেষ করে তাহলে বি ওই কাজটা কত সময় করবে? এবার দেখো এ ওই কাজটা শেষ করবে 7.5 ঘন্টায়, তাহলে 7.5 আমি বলতে পারি। সবসময় মনে রাখতে হবে দুটো কথা, দুটো তিনটে কথা এই টাইম অ্যান্ড ওয়ার্কে মনে রাখতে হবে। কি? টোটাল ওয়ার্ক বেরোয় হচ্ছে এফিসিয়েন্সি ইন্টু ডেজ। টোটাল ওয়ার্ক ইকুয়ালস টু এফিসিয়েন্সি ইন্টু ডেজ, এই একটাই ফর্মুলা।
ঠিক আছে? এই টাইম অ্যান্ড ওয়ার্কে আর কোনো ফর্মুলা নেই, এই একটা ফর্মুলা দিয়ে সব অঙ্ক হয়। এমন কোনো অঙ্ক তৈরি হয়নি টাইম অ্যান্ড ওয়ার্কে যেটা এই একটা ফর্মুলা দিয়ে হবে না, ঠিক আছে? তা এখানে দেখো টোটাল ওয়ার্ক বার করতে হবে। এ বলছে কত, এর ওয়ার্ক এফিসিয়েন্সি কত 4, কাজ করে সে 7.5 দিনে, তাহলে টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক এই দুটো গুণ করলে আমার বেরিয়ে যাবে টোটাল ওয়ার্ক। আমার টোটাল ওয়ার্ক এক্ষেত্রে বেরোলো কত? 30। তাহলে সেম কাজ তো বিও করবে, তাহলে বিয়ের এটা যদি 5 হয় ওয়ার্ক এফিসিয়েন্সি, টোটাল কাজ যদি 30 হয়, তাহলে এটা কত হবে? 6 দিন, মানে 6 ঘন্টা। এই হলো অঙ্ক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, বন্ধুদেরকে বলো। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। ভালো থেকো সবাই, ভালো করে পরীক্ষা দিও।